হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন আপনাদের পিক্সআর্ট এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো ফ্রেন্ডস, পিক্সআর্ট এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা কিভাবে এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন। সো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফটোটিকে লাইটরুমের মধ্যে ইনপুট করে দিব। সো ইনপুট করার পর এখান থেকে আমরা সাইডে আসবো। সো সাইডে আসার পর লাইটে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের ফটো অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো আমি আমার ফটো অনুযায়ী এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটো অনুযায়ী এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। সো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে এখন আমরা এখানে কালার একটি ক্লিক করে দিব। দেন আমরা মিক্স একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা গ্রিন কালারটিকে সিলেক্ট করব। দেন এটাকে মাইনাস করে দিব, স্যাচুরেশনটাকেও মাইনাস করে দিব, দেন লুমিনাসটাকেও একটু মাইনাস করে দিব। তারপর আমরা এখানে ব্লু কালারটিকে সিলেক্ট করব। দেন এটাকেও আমরা এভাবে মাইনাস করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এভাবে মাইনাস করে দিয়েছি। এটা লুমিনেন্সটাকেও এভাবে একটু মাইনাস করে দিবেন। সো তারপর এখানে ইয়েলো কালারটিকে সিলেক্ট করবেন। দেন এখানেও এটাকেও এভাবে মাইনাস করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি মাইনাস করে দিচ্ছি। সো তারপর এই কালারটিকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এটা লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিবেন। সো একটু বাড়িয়ে দিবেন। তারপর এটা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিবেন। তারপর এখানে রেড কালারটিকে সিলেক্ট করবেন। তারপর এটার স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপর এটা কালারটাকে একটু কমিয়ে দিবেন। দেন লুমিনেন্সটাকেও একটু বাড়িয়ে দিবেন। দেন ডানে ক্লিক করে দিবেন। সো তারপরে এই ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপর ক্লিয়ারলিটাকেও একটু বাড়িয়ে দিবেন। সো তারপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে ভিগনেটটাকে একটু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার সাইড আসবেন। সাইড আসার পর আবার ডিটেলে একটা ক্লিক করবেন। এখান থেকে এই প্রথম লাইনটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন আমরা আবার এখানে সাইডে আসবো। সাইডে আসার পর আবার কালার একটা ক্লিক করে দেব। দেন আমরা এখানে একটা ক্লিক করে দেব। তারপর এটাকে আমরা টেনে এভাবে নিচে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মতো এভাবে টেনে এটাকে নিচে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আর একটু নিচে আসবেন। সো নিচে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন কালারটাকে। সো আমি আমার ফটো অনুযায়ী এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে এখানে ডানে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু অলরেডি কালার গ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদেরকে এই ফটোটির হেয়ার অ্যাড করতে হবে অ্যান্ড দেন এখানে একটা লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। সো এর জন্য আমরা আমাদের এই ফটোটিকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটির মধ্যে শেয়ার করে দেব। সো এর জন্য আমরা এখানে শেয়ার অপশানে একটা ক্লিক করে দিব। দেন শেয়ার টুতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে পিক্সআর্টটিকে সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটির মধ্যে ওপেন হয়ে গেছে। সো এখন আমাদেরকে এই ফটোতে হেয়ার অ্যাড করতে হবে। সো এর জন্য আমরা এখানে স্টিকারে একটা ক্লিক করে দিব। দেন সার্চ বক্সে একটা ক্লিক করব। দেন আমরা এখানে হেয়ার পেনজি লিখে সার্চ করে দিব। সো হেয়ার পেনজি লিখে সার্চ করার পর এখানে আপনারা অনেক হেয়ার পেনজি ফটো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা খুশি আপনি সেটাই আপনার ফটো অনুযায়ী যেটা ম্যাচিং করে সেটাই আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটি হেয়ার নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি হেয়ার এখানে নিয়ে নিয়েছি। সো এখন আমাদেরকে এটা আমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিতে হবে। সো এর জন্য আমরা এখানে একটু জুম করে তারপরে ভালোভাবে এখানে বসিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারটি কিন্তু বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা এখানে টিকমার্কে একটা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে বিফোর অ্যান্ড আফটার। সো এখন আমাদেরকে এখানে একটি লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। সো এর জন্য আবার আমরা স্টিকার একটা ক্লিক করে দিব। দেন সার্চ বক্সে চলে যাব। এখানে সার্চ করব রেড লাইট লিখে। সো রেড লাইট লিখে সার্চ করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো লাইট শো হবে। আপনারা এখানে এই লাইটটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এটাকে এভাবে বড় করে দিবেন। সো বড় করার পর এখানে ব্লাইন্ডে একটা ক্লিক করবেন। এখান থেকে এটাকে আপনারা লাইটিং করে দিবেন। দেন এটাকে তারপরে এভাবে সাইডে বসিয়ে দিবেন। সো আমার মতো এভাবে বড় করে সাইডে বসিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সাইডে বসিয়ে দিয়েছি। দেন এখানে টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সাইডে আসবেন। সো সাইডে আসার পর ফিক্সে একটা ক্লিক করবেন। তারপর এটাকে এইচডিআরটাকে সিলেক্ট করবেন। দেন এটাকে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার ফটো অনুযায়ী।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখনও কিন্তু আমাদের এই ফটোর ফেসটা স্মুথ করা বাকি রয়ে গেছে। তো ফ্রেন্ডস আপনারা কীভাবে ফটোর ফেস প্রপারলিভাবে স্মুথ করতে পারবেন খুব সহজে, এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন। আশা করি বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।